টিজার ওয়ার্ক করার পর এরকম একটা ট্রেলার দারুণ, আমার ট্রেলারটা হেভি লেগেছে। আমি তোমাদের প্রত্যেককে বলবো তোমরা এই ট্রেলারটা দেখো এবং তোমরা না এই ছবিটা দেখার জন্য এক্সাইটেড হয়ে যাবে। যদি তোমরা টিজার না দেখে থাকো তাহলেও তোমরা এক্সাইটেড হবে ট্রেলার দেখলে, আর টিজার দেখে থাকলে তোমার আপনি সেই ট্রেলারটা দেখতে ইচ্ছা করবে। হাই, আমি রূপম। এখন কথা হবে আপকামিং বেঙ্গলি মুভি যেটা 10 তারিখ আসছে, নাম হচ্ছে ভাগ্যলক্ষ্মী। আমি ট্রেলারটা দেখলাম এবং স্টার্টিং টু দ্য এন্ড এই ট্রেলারটা এতটা ইমপ্রেসিভ, এতটা এঙ্গেজিং যে তোমার হেভি লাগবেই। এখানে প্লটটা কিন্তু আমরা টিজারেই বুঝে গেছি যে মেবি দুটো ব্যাগ, যেটার মধ্যে একটা ডেলিভারিতে গন্ডগোল হবে এবং একটা ডেড বডি সেটা ব্যাগের মধ্যে থাকবে আর একটার মধ্যে টাকা থাকবে। এবার কি হবে, এই কনফিউশন কোথা থেকে কীভাবে আসবে, আর এর পিছনে যারা পড়ে রয়েছে পুলিশ থেকে শুরু করে গ্যাংস্টার, কিলার, তাদেরকে ডচ করে করে এই হাজব্যান্ড ওয়াইফ কীভাবে বেরোবে, এই হতে পারে ছবির প্লট। কিন্তু তুমি এই ট্রেলারটা দেখো, এর প্রথম থেকে যেরকমভাবে সোলাঙ্কি এবং ঋত্বিক চক্রবর্তীর মধ্যে কনভারসেশনটা রয়েছে যে কি হবে, বলে মারা যাব, বলে টেনশন করতে করতে আজীবন মুখের মধ্যে সোনার চামচটি না জন্মায় তাহলে এরকমই হবে। এবং তারপর থেকে যেভাবে এই বডিটাকে ডিসপোজ করা, বডিটাকে পাওয়া, ওপর থেকে পিস পিসগুলো করে বডিটা কাটছে, রক্ত এসে পরে একজনের মাথায়, সে নিচে গিয়ে বলে আমার মাথায় আজকে পানের পিক ফেলেছো, এই মাংসের টুকরোটা পড়েছে, ও সরি বলে ঘর ভেতর ঢুকে যায়, ঘর পরিষ্কার করছে, ওর ওয়াইফকে বলছে আমি কাটছি, আমি পিস পিস করছি, ভিডিও দেখছে। এদিকে পুলিশ আসছে, পুলিশ এসে বলছে 2 দিন পর তো বডি পাওয়া যাবেই, ফিঙ্গারপ্রিন্ট তো খুঁজে পাওয়া যাবে, ম্যাচ তো করবেই। তখন বলে আপনি খুঁজুন স্যার। স্বস্তিকা দত্তের যে ক্যারেক্টার, মেবি এ নেবার, সেদিনকে কিছু জানে, কিছু চাঞ্চল্য করে দেখেছে, সে এদেরকে জিজ্ঞাসা করছে যে তুমি এতটাই ইনোসেন্ট। অপরদিকে আরও একটা মেয়ে, তাকে অ্যাট্যাক করে দুজন মিলে, যারা হচ্ছে কিলার, যারা কন্ট্রাক্ট কিলার। তো এই নিয়ে না অনেক কিছু ট্রেলারের মধ্যে হচ্ছে, কিন্তু বারবার আমাদেরকে কনফিউজ করে দিচ্ছে ট্রেলারটা সব কিছু জানা সত্ত্বেও যে কী হবেটা কী। এবং এই ট্রেলারটা সত্যি ভীষণভাবে ইন্ট্রিগিং। এর প্রথম যেটা ভালো লাগা সেটা হচ্ছে এরকম একটা কাস্টিং, এবং প্রত্যেককে এতটা ডার্ক ক্যারেক্টার দিয়েছে, প্রত্যেককে এরকমভাবে দেখছি। আর ঋত্বিক চক্রবর্তী আর সোলাঙ্কি দুজনকে অপূর্ব লাগছে, খুব ভালো লাগছে। দুজনের মধ্যে কেমিস্ট্রিটার মধ্যে একটা মজা আছে। এবং সাপোর্টিং কাস্টে যারা আছে, লোকাদা বলি, নীল বলি, যুধাজিৎ বলি, স্বস্তিকা দত্ত বলি, সবাইকে খুব ভালো লাগছে। সেকেন্ড হচ্ছে এর একটা ডার্ক ক্রিপি ফিল, ঠিক আছে, লুক অ্যান্ড ফিলটা দেখো। সত্যি ওই যে তাদের প্রত্যেকটা ফন্টের মধ্যে যেরকম ব্লাড পড়ছে, যেন টিজারটা খুব ডার্ক, ট্রেলারটাও খুব ডার্ক। তো এই যে অ্যাপ্রোচটা, সেটা ভীষণ ভালো লেগেছে আমার। এর মেকিং খুব ভালো, শুধুমাত্র শর্টসের কথা যে বলছে এমন না, সাউন্ডের কাজ, ওই যে টিক 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 করে যেভাবে মেট্রোনমে পুরো ট্রেলারটা ডিজাইন করা, ভীষণ ভালো। সাউন্ডের কাজ খুব ভালো হয়েছে, সেটা আলাদা করে প্রশংসা করতে হয়। ব্যাকগ্রাউন্ড স্কোর সেটাও বেশ ভালো লাগছে। স্টার্টিং টু দ্য এন্ড ট্রেলারের মধ্যে দেখবে প্রচুর শর্টস আমরা দেখতে পাই, 4-5টা সংলাপ একটা শর্ট থেকে নেওয়া হলো, এরকম জাম্প কাটে ব্যবহার করা হয়েছে, সেটা আমাদের দেখতে ভালো লাগে। তা ওভারঅল এই ট্রেলারটা খুব ব্যাপকভাবে ডিজাইন করা হয়েছে এবং এর প্লটটা ভালো, ডায়ালগস ভালো, পারফরমেন্স ভালো। আর যেহেতু ছবির পরিচালক মৈনাক ভৌমিক, আমার এই ছবিটার থেকে এক্সপেকটেশন অনেক বেশি রয়েছে। আমি বস ট্রেলারটা দেখে ভীষণ মজা পেয়েছি। আশা করছি ছবিটাও খুব ভালো হবে। দেখার ছবিটা হয় কেমন। আর আমাদের এখানে না থ্রিলার ছবি দেখার জন্য একটা অডিয়েন্স আছে, খালি সেই ছবিটাকে অডিয়েন্সের কাছে পৌঁছাতে হবে, তাহলেই অডিয়েন্স ছবি নির্দ্বিধায় দেখতে যাবে। সব সময় দেখো থ্রিলার ছবি যদি ভালো প্রমোশনে আসে আর ছবি যদি ভালো হয়, ছবি কিন্তু ঠিক লেগে যাবে, অডিয়েন্স ঠিক সেই ছবি দেখবে। দেখার এই ছবিটা হয় কেমন, আমার এক্সপেকটেশন অনেক বেশি এই ছবিটা নিয়ে। কারণ এরকম উটকেস নিয়ে না বেশ কিছু ছবি আমি দেখেছি, কিন্তু সেই ছবিগুলো এতটা অ্যাট্রাকটিভ লাগেনি যেটা এই ট্রেলারটা দেখে লাগছে। এবং খুব এখানে যেরকম কাটাকাটি দৃশ্যগুলো করা হয়েছে সেগুলো ভীষণ ব্রুটালিটিতে ঠাসা রয়েছে। আশা করছি গোটা ছবিটাই এতটাই ডেডলি হবে যেটা দেখে আমরা মস্তি পাবো। তোমরা যারা এই ট্রেলারটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।